والوزن والفضل والعدل والنجم بالجسم بوحدته بكبريائه بسلطان وبإعلان وبإتقان وبإيمان وبيان في فرقان وحده لا شريك له ولا نظير له ولا مثل له ولا مثال له ولا زد له ولا ند له أجمل أنور أجدر أكمل له ونشهد أن سيدنا إيماننا وقدوتنا وسندنا وحبيبنا وطبيبنا ورؤوفنا ومولانا محمد صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا সকলে মহব্বতে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির আর-রিজালু قوامون على النساء صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم قال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة একটি জবানও বন্ধ রাখবেন না গো সকলের মায়ার সুরে মহব্বতে বলেন সুবহানাল্লাহ আর প্রাঞ্জল ভাষায় বলুন ইয়া রাসূলুল্লাহ উচ্চ আওয়াজে বলুন ইয়া ওয়ালি আল্লাহ শান হাবিবিহি আওয়াজ করে বলেন আল্লাহু আকবার ومحبوبه ومعشوقه مخبرا وآمرا سبحان الله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل
চিৎকার সুরে বলি আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বেলা যখন শেষ হইবে পাড়ের তরি পাবে না, সময় থাকিতে মুর্শিদে ধরে পথ করে নাও সাধনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাতি ছাড়া মাটির ঘরে সাদের দেহ থাকবে পড়ে, সাদা কাফন ছাড়া দেহে কিছুই রবে না রে, কিছুই রবে না। জবানটা খুলে বলেন কথাটা ঠিক না বেঠিক? বাতি ছাড়া মাটি ঘরে সাদের দেহ থাকবে পড়ে, সাদা কাফন ছাড়া দেহে কিছুই রবে না রে, কিছুই রবে না। জারি জরি বাহাদুরি পাপে বরা সঞ্ছাতুরি, জারি জরি বাহাদুরি পাপে বরা সঞ্ছাতুরি, মরণ মানে না রে, মরণ মানে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা নামাজ রোজা সেরো না, তোমার মা বাবার খেদমত বইল না, বলল নামাজ রোজা সেরো না, তোমার মা বাবার খেদমত বইল না। আমার নবীর দরদ সাইরো না, বাইরে নবীর দরদ আয় নূর নবীকে বইল না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 আল্লাহ। ও মাবুদ মাওলা রে, ডাকি আমরা তোমার মারহাবা। আজকে জিকির কবুল করো, আজ জিকির আল্লাহ 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 আল্লাহ। আজকের মিলাদ কবুল করো রে, আজকের মিলাদ কবুল করো রে, তোমার নূর নবীর খাতিরে মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ
আল্লাহ মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমার মারহাবা আল্লাহ মাহবুবের হাসর কইর রে মাহবুবের হাসর কইর রে আমার মা পাতে মার সঙ্গে তেয়ে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত রানীগাঁও চুনারুঘাট রানীগাঁও বাজার সুন্নি সমাজ উন্নয়ন ও আলা হযরত পাঠাগার আহলে সুন্নাতুল জামাত বাংলাদেশ ইসলামী ফ্রন্ট যুব সেনা ও ছাত্র সেনা রানীগাঁও ইউনিয়ন শাখার যৌথ উদ্যোগে আয়োজিত ইউনিয়ন পরিষদ ও কলেজ মাঠে আয়োজিত তাফসীরুল কোরআন সুন্নি মহাসম্মেলনের সম্মানিত শ্রেষ্ঠ জনক মুজাহিদ আহলে সুন্নাহ ও মহাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন रहनुमाए शरीयत और तरीक़त हादियत मिल्लत अल्लामा साहिब किबला सिराज नगरी मदजिल्लाहुल अली बारकाल्लाहु ताआला फी हयातिही সকলে বলুন আমিন। আজকের মাহফিলে সম্মানিত উদ্বোধক চুনারুঘাট অ্যাসোসিয়েশন যুক্তরাজ্যের প্রেসিডেন্ট আমার শ্রদ্ধাভাজন আলহাজ গাজীউর রহমান গাজী সাহেব, সভাপতি হিসেবে আছেন হবিগঞ্জ ক্যাডেট মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ আলহাজ মৌলানা সুলাইমান খান রব্বানী সাহেব। 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআনের আজ দ্বিতীয় দিন। গতকাল ছিলেন আল্লামা হাফিজ ওয়ালিউল্লাহ আশিকি হুজুর কেবলা, আজকে আমি গুনাহগার আছি, আগামীকাল আসতেছেন ইনশাআল্লাহ আবার উস্তাদ আল্লামা মুফতি জাহাঙ্গীর আলম মুজাহিদি সাহেব, মুবাল্লিগিন উলামায়ে কেরাম, উলামায়ে আহলে সুন্নাহ। যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের প্রত্যেককে আজকে এই সুন্নি তাফসীরুল কোরআন মাহফিলে উপস্থিত হয়ে আলোচনা করা এবং শোনার মতো তৌফিক দান করেছেন, এই জন্য শুকরিয়া দান সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীজির নূরানি কদম মোবারকে, যিনি হাজির ও নাজির গায়েবের খবর দেন ওয়ালা আকা নামদার তাজদার মদিনা, যার কদম মোবারকের তলা মোবারক থেকে মাথা মোবারকের চুল মোবারকের আগা মোবারক পর্যন্ত আপাত মস্তক নূরুল আলা নূর, যিনি হায়াতুন নবী শাফাআতের কান্ডারি, উম্মতের কান্ডারি, শাফাআতের অধিকারী, সেই রাহমাতুল লিল আলামিনের উম্মত হিসেবে আল্লাহ পাক আমাদের প্রত্যেককে কবুল করেছেন। এই জন্য আমরা কি খুশি না বেজার? রিয়েলি খুশি? আসলে খুশি? যদি খুশি হয়ে থাকেন 2 হাত তুলে দেখাবেন কারা কারা খুশি, একটু সোজা করেন। হাতটা নামিয়ে ফেললেন, আর একটু সোজা করেন। আজকের উদ্বোধক সাহেবকে আসেন নাই, এই কাজে ভাই কই কাজে ভাই আমার কাছে আরে ভালো লাগে আসে নাই। যাক, আজকের এখানে আমার স্টেজে যারা আছেন গণ্যমান্য ব্যক্তিবর্গ সকলকে মিলাদুন নবী শুভেচ্ছা দিন। এইভাবে ক্যামেরাটা ঘোরা হয়ে দিকে একটু এইভাবে আমাদের এই গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা আছেন প্রত্যেকে এইভাবে মিলাদুন নবী শুভেচ্ছা। সকলে মহব্বতে আমার সঙ্গে আওয়াজটা জোরে করবেন, নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ, ইসলামী ছাত্র সেনা জিন্দাবাদ, জিন্দাবাদ, ইসলামী যুব সেনা জিন্দাবাদ, জিন্দাবাদ। আল্লাহু আকবার জোরে করুন। আল্লাহ খুশি না বেজার? হাত নামান, নীরব থাকতে হবে, উঠা যাবে না, কথা বলা যাবে না। কোরআনের মাহফিল, এও সুন্নি কোরআন, কথা বল ঠিক কি না? কোরআন আসছে কাউকে হেদায়েত দেওয়ার জন্য, আবার এই কোরআন বইলেই কেউ আবার গোমরা হয়ে যাবে।
বুঝতে পেরেছেন? ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। এই কোরআন পড়েই একদল আল্লাহওয়ালা হবে, এই কোরআন পড়েই একদল শয়তানওয়ালা হবে। বুঝতে পেরেছেন? এই তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছেন, কথা বলা যাবে না, উঠা যাবে না, ঘুম ধরলে এখানে ঘুমে যেতে হবে। এটাই হলো আমি তাহিরির বৈশিষ্ট্য। কারণ মাহফিল তো প্রত্যেক দিন হয় না, মাঝে মাঝে হবে। একটা রাতকে আমরা মাহফিল কাটাতে পারবো না? সকলে বলেন মারহাবা। আমাকে বিষয় দিয়েছে, আমি জানতাম না আসলে বিষয়টা। আমি স্টেজে এসে শুনতে পেরেছি যে আমাকে বিষয় দেওয়া হয়েছে, ঘরের মধ্যে খেতনা করে দিলাম। তো এখন আয়সা স্টেজ আমাকে বললেন আমাকে বিষয় দেওয়া হয়েছে ইসলামে নারীর পর্দার গুরুত্ব সম্পর্কে আলোচনা করার জন্য। ভালো, কি সুন্দর বিষয়, অসুবিধা নাই। কিন্তু হ্যাঁ করে ওয়াশ করতে পারলাম না আর কি, সামাজিক ওয়াশ করে দেওয়া যায় তো। কিছু বুঝেন না আপনারা? বুঝেন না এগুলো? ঠিক আছে, অসুবিধা নেই। এরপর মাঝে মাঝে সার্ফ এক্সেল দিই, মনে সমস্যা নাই, এগুলো ব্যাপার না। আপনার কবির মহব্বতের পাগল, কথা বলেন ঠিক না? চারটা জিনিস মনে রাখতে হবে। একটা হলো আল্লাহ পাকের ইবাদত, আরেকটা হলো প্রিয় নবীর মহব্বত, 3 নম্বর হলো আউলিয়া কেরামের সোহবত, 4 নম্বর হলো মা বাবার খেদমত। এই চারটার মালা গলায় পরে আজকে রানীগাঁও তাফসীরুল কোরআন মাহফিল আমরা এসেছি, কথা বলেন ঠিক না? ঠিক না? কষ্ট হচ্ছে, দুঃখ হচ্ছে, আসেন একটু সামনে যাই। তাফসীরুল কোরআন মাহফিল তো একটু সুন্দর করে করি, দেখি সুন্নিরা কোরআন তাফসীর করতে পারে কিনা। অনেকে তো কয় হুজুর সুন্নিরা সেটা ঘটনা কয়েলা কোরআন শরীফ পড়তে পারে না, কোরআন শরীফ তেলাওয়াত করতে পারে না, তাসবিহ বোঝে না। কোন প্রকারের মদ আমার সামনে নিয়ে আসবি? গাদ্দারি করলে খবর আছে, যা বলবো সাবধান, ডাউন ইন্টারভেন্স, নাক বলাবে না, যা বলবে স্ট্রেট কথা বলবে, ফাইসালা হবে মাঠে ময়দানে, কথা বলেন ঠিক কিনা? মুনাফিকের খাতায় নাম তোলার চাইতে কুত্তা মন বলা, কথা কর ঠিক। কুত্তা মইরা গেলে জান্নাত নাই, জাহান্নামও নাই, কথা কর ঠিক কি? কিন্তু বেঈমান মইরা গেলে জাহান্নাম আছে, ঠিক কিনা বলেন? আমার মাইন্ড করেন না, আমি আমার বক্তারা নমুনাটা এরকম। আমার কিছু বললে কাম হইতো না, আমার বাধা দিল কাম হইতো না। আমার চলাফেরার গতি এমন, মন ছেলে দাওয়াত করবেন না, এলে দাওয়াত করবেন না। আমরা হক কথা বলতে পছন্দ করি, কথা বলেন ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আমি ওই কোরআন থেকে আয়াতটা পড়েছি যে কোরআনের সত্যতা এবং গ্রহণযোগ্যতা সম্পর্কে কথা বলতে হয়। সুদীর্ঘ 23 বছরে সুবিধা প্রয়োজনের তাগিদে আল্লাহ রাব্বুল আলামিন দয়াল নবীর উপরে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে সুদীর্ঘ 23 বছরে 30 পারা কোরআন নাজিল করেছেন, কথা বলেন ঠিক কিনা? যেই কোন মানুষ যখন কিতাব লেখে গো, বই লেখলে শুরুতে শেষে লিখে দেয় এই কোরআনে, এই কিতাবের মধ্যে যদি কোনো ভুল পান দরিয়ে দিতে পারলে চিরকৃতজ্ঞ থাকিব। কিন্তু আমার আল্লাহ যেই কোরআন নাজিল করেছেন, এই কোরআনের গ্রহণযোগ্যতা সম্পর্কে আমার আল্লাহ সন্দেহের অপনোদন করে দিলেন, সন্দেহের নিরসন করে দিলেন। টেনশন করার কোনো কারণ নাই। তাহলে কোরআন ইজ দ্য কনস্টিটিউশন অফ হিউম্যান লাইফ। এই কোরআন হলো মানব জাতির জন্য সংবিধান। এতে রয়েছে আপনার আমার সবার জীবনের সকল সমস্যার সমাধান, কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের মধ্যে নামাজের কথা আছে না নাই? এই কোরআনের মধ্যে রোজার কথা আছে না নাই? এই কোরআনের মধ্যে মা বাবার খেদমতের কথা আছে না নাই? এই কোরআনের মধ্যে আছে আজকে যে আমার বিষয় দিয়েছে পর্দার কথা। ওয়া করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার। এই কোরআনের ভিতরে পর্দার কথা আছে না নাই? এই কোরআনের মধ্যে আছে কাকে কার পরিচালক, পুরুষ নারীর পরিচালক নাকি নারী পুরুষের পরিচালক? নো নো, ইম্পসিবল। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা।
নারীদের পরিচালক। কথা বলেন ঠিক কিনা? এটা কোথায় আছে? কথা বলেন না কেন? এটা কোথায় আছে? এই কোরআনটা কি চিনার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, লাউ আনসালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। ঠিক কিনা বলেন? আলেম ওলামারা আছেন, কানে ধরে আমাকে স্টেজকে তুলে দিবে যদি ভুল বলি। এছাড়া হাতে তো কোরআন আছেই। কথা কোন ঠিক কিনা? এই কোরআন সম্পর্কে আল্লাহ বলছেন, যালিকাল কিতাবু, যালিকাল কিতাবু, এটা হলো ওই কিতাব। ইটস মাস্ট বি রিটেন। আমার হাতে কোরআন, আল্লাহ কই এটা তো এটা না, এটা ওইটা। আরে আমার হাতে প্রেজেন্ট হোলি কোরআন, আল্লাহ কই এইটা ওইটা দে, এটা এটা ওইটা। এটা ওইটা কি বুঝলাম না। যালিকা, এটা ওই কিতাব। তাইলে প্রশ্ন করি, এটা কোন কিতাব? সূরার নাম সূরাতুল বুরুজ। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বলে দিয়েছেন। সূরার নাম কি? সূরা বুরুজ। আর হাফেজ না? হ্যাঁ, হাততাম না গো, হারলে না কইতাম। আরে ভাইছি পাইতাম না তো, ভুল করতাম না। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটা যে ওই কোরআন, যালিকাল কিতাব, হাযাল কিতাব বলে নাই। এটা কিতাব, এটা কিতাব এটা বলে নাই, বলতো যালিকাল কিতাব, এটা হলো ওই কিতাব। ও আমার আল্লাহ গো, এটা কোন কিতাব? আল্লাহ বলেন, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। এটা হলো এমন কোরআন যেটা ওই যে লাউহে মাহফুজের মধ্যে। এই কোরআন শরীফের বাড়ি পৃথিবীর অন্য কোন প্রান্তে নয়। এই কোরআনের বাড়ি যেই জায়গায়, ওই জায়গার নাম হইল লাউহে মাহফুজ। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন আমার আল্লাহ নবীর উপরে নাজিল করেছেন। এই কোরআন পাথরের উপরে আল্লাহ লিপিবদ্ধ করে নাই, পাথর ক্ষয়ে যাবে। কাগজের উপরে লিপিবদ্ধ করে নাই, এই কাগজটা ছিঁড়ে যাবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে নাজিল করলেন? আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন আমি আল্লাহ নাজিল করেছি। এই কোরআনকে সংরক্ষণের দায়িত্ব পৃথিবীর কাহারও নয়। এই কোরআনকে সংরক্ষণের দায়িত্ব হলো আমি আল্লাহ। এই জন্য তাফসীরুল কোরআন মাহফিলে এসেছেন, রাত কথা বলা যাবে না। কথা ঠিক কি না? এই জন্য গভীর মনোযোগ। ল ইজ নো রেসপেক্টার অফ পারসন। আইন যদি কাউকে খাতির না করে, আল্লাহ আমাকে ছাড়বে না। কথা ঠিক কি না? অন্যায় করলে শাস্তি ভোগ করতে হবে, ন্যায় করলে প্রতিদান আল্লাহ দিবেন কে? अल्लाह अल्लाह क्या मुबारक नाम है। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है। अल्लाह अल्लाह आशिकों का कम है। अल्लाह अल्लाह आशिकों का कम है। मन गंजम दर ज़मीने आसमां, नेकी गंजम दर क़ल्बे मोमिना। मौत का सिन कुल्लु नासिन शारिबून, कबर বাইতিন কুল্লু নাসিন দাখিলুন। গুনেহগার হাম গুনেহগার হাম গুনেহগার, তো গফফার তো গফফার তো গফফার। বুলবুলে বাগে মদিনা বুলবুলে বাগে মদিনা, কুররাতায়ুনে রাসূল। ইয়া নবী ফাতেমা খায়রুন নিসা কি ওয়াস্ত। ও আমার রানীগাঁওয়ের মা বোনেরা গো, আমি তাহিরি আপনাদের কোনো শত্রু নয়। এই আমার যুবক ভাইয়েরা, আমি আপনাদের কোনো শত্রু নই। আমার মুরব্বী বাবাজিরা গো, আমি তাহিরি আপনাদের কোনো শত্রু নয়। আমি তাহিরি দোয়া করি আমার রানীগাঁওয়ের মা বোনরা যেন, ওই পশ্চিম পীরের গাঁওয়ের মা বোনেরা যেন গো আমার মা ফাতেমার সঙ্গে জান্নাতি হয়ে যায়। যুবক ভাইয়েরা গভীর মনোযোগ।
নিজের জীবনকে সাজাইতে চাও, নবীর মহব্বত অন্তরে রেখে কোরআনের আলোকে জীবনকে সাজাতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, কোরআন ফলো করলে লাভ আছে না নাই? আসেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। জান্নাতে যাইতে যাও দুইটা শর্ত আছে। কয়টা? আরো যখন কয়টা? এই কথাটা কোন জায়গা আছে? সম্ভবত সূরা বাকারা 30-25 নম্বর আয়াত মনে হয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। এই জান্নাতে যাওয়ার জন্য দুইটা শর্ত। এক নম্বর শর্ত হলো ঈমান। কথা কোন ঠিক কিনা? দুই নম্বর শর্ত হলো আমিলুস সালিহাত, নেক আমল। কথা কোন ঠিক কিনা? আমলে সালেহ করতে হবে। এখন আজকে রানীগাঁও থেকে আমার আল্লাহর ডাক দেয়া করে, আল্লাহ গো, আমরা যদি ঈমান আনবো গো, আমরা যদি পর্দা করব, আমরা যদি নামাজ পড়বো, আমরা যদি রোজা রাখবো, আমরা যদি মা বাবার খেদমত করবো রে, তোমার কাছে জানতে চাই আমাদের জন্য কি ফ্যাসিলিটি আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। তোমরা যদি আমি আল্লাহকে ভয় করবা গো, আমি আল্লাহ তোমাদেরকে যে জান্নাত দান করব, এই জান্নাতের পদতলে তলে দিয়া আমি আল্লাহ তোমাদের জন্য নূরের নদী প্রবাহমান করে রাখবো। ওই নূরের নদী আমাদের নিচ দিয়ে যখন প্রবাহমান হবে, ওই নূরের হাওয়া যখন আমাদের গায়ের মধ্যে লাগবে গো, তারপর আমাদের শরীরটা সাথে সাথে পরানটা জোড়াইয়া যাবে। এদিকে এমনিতে জান্নাত পাবেন নাকি কর্ম করতে হবে? আর কর্ম করতে হবে কিনা? গভীর মনোযোগ। আল্লাহর ডাক দিয়া বলি, আল্লাহ গো, আমাদের কি শুধুমাত্র হাওয়াই গায়ে লাগাইবা নাকি আমাদেরকে অন্য কোনো ফেসিলিটি দিবা? আল্লাহ, গায়ের মধ্যে বাতাস লাগলে পেট ভরে না, শরীরে শান্তি পাওয়া যায়, খাবার হইল ভিন্ন জিনিস গো, এরপর আর কোন ফেসিলিটি আসেনি? আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলতেছেন, কুল্লামা রুসিকু মিনহা মিন সামারাতির রিজকা। আমি আল্লাহ শুধুমাত্র জান্নাতের হাওয়াই গায়ের মধ্যে লাগাইতাম না, আমি আল্লাহ ইমানদারদেরকে, আশিকদেরকে, পাগলদেরকে, কাঙ্গালদেরকে আমি আল্লাহ নিজের হাতে, কুদরতি হাতে খাবার খাওয়াবো। আমি আল্লাহ সুন্দর রিজিকের ব্যবস্থা রাখছি। এবার আমি গাঁও থেকে আল্লাহর ডাক দিয়ে কই, ও আমার আল্লাহ গো, আমরা তো দুনিয়ায় থাকতে গায়ের মধ্যে এসির বাতাস লাগাইছি, আমরা তো গায়ের মধ্যে ফ্যানের বাতাস লাগাইছি, আমরা তো নদীর পাড়ে গিয়া দক্ষিণে হাওয়া গায়ে লাগাইছি, ঘরের মধ্যে পোলাও খাইছি, কুরমা খাইছি, রান খাইছি, গোস্ত খাইছি, মাছ খাইছি, সবজি খাইছি, কিন্তু এর ঘরে রাতের বেলা খাটের মধ্যে বউ লইয়া ঘুমাইছি। কথা বল না? আল্লাহ বেহেশতের মধ্যে এইরকম কোন বউয়ের ফেসিলিটি আসেনি। আমি কই না, আমি কই না, খোদা কোরআন কয়। আমি এই কোরআন হাতে না নিয়ে বলে বলিলে হুজুর দি কি কথা রে কয়, ওয়াজের মধ্যে আইসা দেখ আল্লাহ কি কয়। এই দেখেন আল্লাহ কি কয়, দেখেন আমি চাই দেখেন, এই যে সুন্দর কথা। আল্লাহ বলছেন, ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারাতু ওয়া হুম ফিহা খালিদুন। আমার আল্লাহ ডাক দিয়ে কই, ও আমার পাগল বান্দারা, আমি শুধু জান্নাতে বাতাসি লাগাইতাম না, খাওয়াইতামই না, দুনিয়াতে তোমাদের জন্য বুক বিলাসের জন্য যেমন করে রমণী ছিল রে, আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতে অতি সুন্দর রমণী কুলের ব্যবস্থা করে রেখে দিয়েছি। আল্লাহু আকবার। এটাকে বলেছেন জান্নাতে ভালো ভালো মা আসেনি। আল্লাহ দুনিয়ার তো অনেক সময় দেখ সবজি আসতেছে, দেখছেন দেখছেন, বুঝে এরা বুঝে, সব বুঝে, বউর কথা বলছে, সব আসতেছে,
দেখেননি সব বুঝে তফসিল কোন মাহফিল আখিরাতের সন্ধান দিচ্ছে, কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়া তুচ্ছ, তার চাইতে শ্রেষ্ঠ নিয়ামত অপেক্ষা করছে আপনাদের জন্য, ঈমানদারদের জন্য জান্নাতের ভিতরে, কথা বলেন ঠিক কিনা? এই সন্ধান দেওয়া হচ্ছে তাফসীরুল কোরআন মাহফিলে, কথা বলেন ঠিক কিনা? গভীর মনোযোগ। আল্লাহ আমাদের দেশে তো অনেক সময় জামাই আগে মারা যায়, অনেক সময় বউ আগে মারা যায়। আল্লাহ বেহেশতের মধ্যে তুমি যে রমণী দান করবা, এরা আবার ভাগ্যে থেকে যাইব গানি, এরা আবার দূরে যাইব গানি। কয় না না না, ওই দুনিয়ায় যে যা দিছিলাম আখিরাতে হিসাব এক নয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাহুম ফিহা আসওয়াজুম মুতাহহারাতু ওয়া হুম ফিহা খালিদুন। আমি আল্লাহ বেহেশতের ভিতরে যেই পুত পবিত্র রমণী দান করব গো, মুতাহহারা, মুতাহহারা জানো তো, পবিত্র পবিত্র মুতাহহারা। আমি আল্লাহ তোমাদেরকে সেই পুত পবিত্র রমণী দান করবো গো। দুনিয়ার জামাই আগে মারা যায়, বউ আগে মারা যায়, জামাই পরে আবার বিয়া করে, বউ মন ছেড়ে আরেক জায়গায় বিয়ে হয়। কিন্তু বেহেশতের মধ্যে এরকম নয়। আমি আল্লাহ যে পুত পবিত্র রমণী দান করবো, এরা এক সেকেন্ডের জন্য আলাদা হবে না। ওয়া হুম ফিহা খালিদুন, ওয়া হুম ফিহা এক সেকেন্ডের জন্য আলাদা হবে না, কথা বল ঠিক না? এই নিয়ামত যদি পাইতে চান, নামাজের প্রয়োজন আছে না নাই? এই হলো ওয়াজ। এত সহজ ব্যস্ত বউ খাইয়া লইবেন বেটাই, আবার জান্নাতি খাবার খাইয়া লইবেন, এত সহজ। আবার ওই জান্নাতের হাওয়া গায়ে লাগাইবেন, এত সহজ। এত সহজ না, কিছু কর্ম করতে হবে, কথা বল ঠিক কিনা? ওই যে আমানু ও আমিলুস সালিহাত, ঈমানও আনতে হবে, নেক কাজও করতে হবে। এই নেক কাজ সমূহের মধ্যে নামাজ যেমন ফরজ, মা বোনদের পর্দাও তেমন ফরজ। এই হলো ওয়াজের মূল বিষয়, বুঝতে পেরেছেন? আগে একটু সুখবর দিলাম, সবাই খুব আনন্দে নাচা শুরু করছে। এখন দেখেন আপনারা কোথায় আছেন। এই অবস্থা যদি থাকেন, নিয়ামত কি পাবেন নাকি নিয়ামত থেকে বঞ্চিত হবেন, এটাই হবে আলোচনার প্রতিপাদ্য বিষয়। আল্লাহ প্রত্যেককে তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। ওয়া করানা ফি বুয়ুতিকুন্না, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন নারীদের জন্য উৎকৃষ্ট জায়গা হলো তার ঘর। জোরে বলেন ঠিক কিনা? ওয়ালা তাবাররুজান তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। তাবাররুজের ব্যাখ্যা তিনটা পেয়েছি। কয়টা? তাবাররুজ মানে বেপর্দা, মানে পর্দা গুরুত্ব তো। একটা কথা মনে রাখবেন, মা যদি ভালো হয় সন্তান ভালো হয়, এটা আপনাদের মনে রাখতে হবে। উস্তাদ যদি ভালো হয় ছাত্র ভালো হয়, পীর যদি ভালো হয় মুরিদ ভালো হয়, গাছ যদি ভালো হয় ফল ভালো হয়। কথাটা ঠিক না বেঠিক? আমার মা বোন আপনাদেরকে বলছি, আমি তাহিরে আপনাদের কোনো শত্রু না। যদি আমার কাছে বিষয়টা বাইন্দা দিয়েছে, আমাকে এই বিষয় নিয়ে আলোচনা করতে হবে, এই জন্য আমি কিছু তফসিলের আলোকেই কথাগুলো বলতেছি। মা, আমি তাহিরি চোরারোঘাট আপনাদের কোনো শত্রু না। একটি কথা মনে রাখবেন মা, আমি চাই আপনি জান্নাতি হন। আমি চাই আপনার ছেলে মেয়ে আপনার স্বামীকে নিয়ে একসঙ্গে নবীর কদমে বেহেশতে থাকেন। কিন্তু আপনি যে থাকবেন, আমাদের সমাজে স্বামী এবং স্ত্রীর মাথার মধ্যে বাঘ ঢুকছে। বাঘ কেমনে জানেন? বউ যদি অসুস্থ হয় জামাই কি করে জানেন? এটা মরে না কি লেগে, মরলে আরেকটা বিয়ে করতে পারলাম আছে কিনা বলেন? এটা অসম্ভবের কোনো কারণ নাই। জামাই যদি অসুস্থ হয়ে থাকে, জামাই ঘরে ভালাইয়া দিয়া বউ জায়গা মার খেটে, এমন ক্ষেত্রে বউ আছে না নাই? কিন্তু মনে রাখবেন, রহিমার মতো আদর্শ আপনাকে গ্রহণ করতে হবে। স্বামী যদি অসুখ হয়ে যায়, আইয়ুব আলাইহিস সালামকে রেখে সকল স্ত্রী চলে গেলেন, কিন্তু রহিমা যাচ্ছেন না। অনেকে জিজ্ঞেস করছেন, হ্যাঁ রহিমা
সবাই চলে গেছে, একজন দুইজন, তুমিও চলে যাও। রহিমা তখন বলছিলেন, স্বামী কি বললেন? কই তুমি চলে যাও। কি বললেন? কই তুমি চলে যাও। সঙ্গে সঙ্গে রহিমার চোখ থেকে পানি পড়লো। জিজ্ঞেস করলেন, কাঁদছো কেন? আমি অসুস্থ বলে কাঁদতেছো না? স্বামী কি বললেন আমাকে আপনি চলে যাওয়ার জন্য? আপনি স্বামীর প্রতি যে আমার হক আল্লাহ যা বিধান করেছেন তার 1/1 আমি পালন করতে পারি না। স্বামী আমি আপনাকে একটু চুমো দিব। কি দেব? চুমো দিব। আপনারা চুমো বুঝতে, আপনারা কিস বুঝবেন। কিস হাসতে দিচ্ছেন, এই বলাবা কিস বুঝো। চুমা দিলাম, চুমা। এই চুমো দিতে কতক্ষণ লাগে? হ্যাঁ ওই হাতের অ্যাক্সিডেন্ট বলে এই বলা দিদি সত্যি এক সেকেন্ড লাগে। ওই যে ছোট্ট বলা ওই ওয়াশ করতে যাবো ছোট্ট ওই জায়গায়। হ্যাঁ অসুবিধা নাই। মনে হয় খেতে ওই ছেলে মনে হয় তার আম্মুকে দিয়েছে, তার আম্মু তাকে দিয়েছে। এইভাবেই হয়তো বা জানতে পারে মা এবং সন্তানের মমতার মাধ্যমে। কথা বলেন ঠিক না? গত কয়েকদিন আগেও তো ভালোবাসা দিবস গেছে, গেছে কিনা? আর আমার কাছে একটু পড়াইতেছি, তুমি গুছাই যে ওয়াজটা গুছাই একটা সাবজেক্টে ভালাই, রাগ করার কোনো কারণ নাই। যা বলছি প্র্যাকটিক্যাল বলছি, বুঝে খাটলে মানেন, না খাটলে বেহেশত ছাড়া দুজখের ভিতরে জায়গা ঢোকেন, অসুবিধা নাই। শোনেন, রহিমা বললেন আমি আপনাকে চুমু দেব। আইয়ুব আলাইহিস সালাম বললেন ঠিক আছে তুমি আমাকে দাও। কোথায় দিবা? কপালে। আমি তো অসুস্থ। আরে তুমি এই অসুস্থ মানুষের মহব্বত করতে চাও? নাও তুমি আমার চুমা দাও। রহিমা বললেন স্বামী আমি কপালে দিব না, গালেও দিব না, ঠোঁটেও দিব না, আমি আপনার পিঠের মধ্যে চুমা দেব। জিজ্ঞেস করলো তুমি পিঠে দিবা? ঠিক আছে দাও, পিঠে দাও। যেখানে পিঠটা যখন দিল 1 মিনিট চলে গেল, 10 মিনিট চলে গেল, আধা ঘন্টা হয়ে গেল। চুমা দিতে কি আধা ঘন্টা লাগে? একটু দিলাম আবার লয়ে পড়লাম, শেষ না? কিন্তু আইয়ুব আলাইহিস সালাম বলে রহিমা এতক্ষণ চুমা দিতে লাগে, তুমি মুখটা তুলো তো। অনেকক্ষণ পরে মুখটা তুললেন, মুখ এরকম ভাবে বসতেছে। জিজ্ঞেস করা হয় রহিমা তুমি আমাকে চুমু দিলা মাত্র, এই একটু হলেই তো চলে, তুমি এতক্ষণ কি করেছো? দেখেন রহিমা ডাক দিয়ে কয় স্বামী আপনার অল বডির মধ্যে পিঠের মধ্যে একটা এত বড় গর্ত ছিল, যে গর্তের মধ্যে শত শত কীড়া পড়েছিল। এই কীড়াগুলো আমি টেনে টেনে ফেল করেছি, আমার দেরি হয়ে গেছে। তো ওরা বেহেশত পাবে না, কারা পাবে? আমাদের দেশের স্ত্রী যখন অসুস্থ হয় স্বামী আর একটা টিপ মারা পাগল হয়ে যায়। আবার স্ত্রী যখন স্বামী যখন অসুস্থ হয়, স্ত্রী যেমনি মন যেমনি, নিজের আপন স্বামীকে দেখতে ভালো লাগে না, খালাতো ভাইয়ের বিয়ার মধ্যে সাজ্জা দেখতে ভালো লাগে। কথা বলেন ঠিক কিনা বলেন? তাবাররুজের 3টা ব্যাখ্যা আমি বের করেছি। তাফসীর তাবার না 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 খেয়াল নাই, খেয়াল হলে বলে দিব। তাবাররুজের 3টা ব্যাখ্যা মানে ব্যাপারটা কোনটা? এর মধ্যে একটা ব্যাখ্যা এসেছে যে আমাদের আগের দিনের মহিলারা সুন্দর বোরকা পরত, একদম ঢিলাঢালা। আর এখন বাইরেছি কি জানেন? একবারে শর্ট বোরকা এমনি দিয়া এমনি লাগাইয়া আবার এমনি বেঁচে আমাদের সিফা চাপা দিয়া টাইট বোরকা বাইছে। এই সমস্ত বোরকা সম্পূর্ণরূপে হারাম। হারাম এই সমস্ত বোরকা পরলে শরীরের অঙ্গভঙ্গি দেখে বড় পুরুষের দৃষ্টির বন্ধ হতে পারে, দৃষ্টিগোচর হতে পারে। ওই সমস্ত বোরকা পরা হারাম। হারাম হারাম কথা বলেন ঠিক না? আল্লাহু আকবার জোরে বল। তাবাররুজের 1 নম্বর ব্যাখ্যা, এমন ড্রেস পরা যাবে না যে ড্রেস দিয়ে যদি নারীর সৌন্দর্য যদি প্রকাশ পেয়ে অন্য পুরুষ যদি ক্ষতির দিকে চলে যায়, ওই সমস্ত ড্রেস পরা হারাম। এই সমস্ত ড্রেস পরা যাবে না। এটা হলো তাবাররুজের 3টা অর্থের একটা অর্থ। বুঝতে পেরেছেন? এখন বোরকা যারা বানায় এর ব্যবসা বন্ধ। আমার মা বোন যারা ফ্যাশন করে হেরার ফ্যাশন বন্ধ।
দুনিয়ার ফ্যাশন বন্ধ হবে, কিন্তু যদি আমার কথা মান্য চলতে পারে আখিরাতের ফ্যাশনের কোনো অভাব হবে না। কথা বলেন ঠিক না? এক। 2 নম্বর সত্য হলো বর্তমানে বাংলাদেশে বিউটি পার্লার হয়েছে। আছে কি না? আছে। এই বিউটি পার্লার সাজো, ইচ্ছা মতো সাজো, কোনো অসুবিধা নাই। স্বামীর জন্য সাজসজ্জা হালাল, কিন্তু পরপুরুষের জন্য সাজসজ্জা হারাম। আমার দেশের মা বোন, আমি আমার জানা মতে বউ আছে না জামাইয়ের জন্য সাজে না। জামাই শহরে চাকরি করে, বউ রাত্রেবেলা বাড়িতে ঘুমায়। যদি তার ইচ্ছা থাকে আমার স্বামী সারাদিন পরিশ্রম করে আসতেছে, একটু সাজে সুজে থাকি, জামাই যেন আই আমার দেখ আইসা দেখলি যেন আমার স্বামীর সারাদিনের পরিশ্রম যেন শেষ হয়ে যায়। কিন্তু এই সাজা স্বাস্থ্য না। ওই স্বামী আসবো মার্কেট থেকে, এসে দরজা টক টক দরজা করবো, খোলার পরে স্বামীর ভিতরে ঢোকার পরে দেখবেন যে বউ আবার কম্বল নেয়া উপর থেকে খাড়ো বইরে গেছে গা। কিন্তু জিজ্ঞেস করে আমার ভাত দো না, আমার ঘাড় ব্যথা করতেছে, তুমি লইয়া খাই নাও। মিথ্যা কথা, কিসের গাড়ে ব্যথা? এর অলসতা, এর চোখের মধ্যে খালাতো ভাই বাসতেছে। এক কথা বলেন ঠিক কিনা? স্বামী যদি বাঁচত, স্বামী আসার আগ পর্যন্ত অপেক্ষা করতে হবে, এই স্বামীর জন্য খাবার রেডি করতে হবে। মা, আমি তোমাদের শত্রু নই, আমি বলতে চাচ্ছি স্বামী স্ত্রীর মধ্যে যদি মহব্বত থাকে, ভালোবাসা থাকে, তোমাদের ঘর থেকে যে সন্তান আসবে, এই সন্তান অটোমেটিকলি আল্লাহর ওলি হয়ে যাবে। এটা আমার মূল উদ্দেশ্য। রাগ করার কারণ আমি জানি হক কথা বললে কাহারও পায়জামে আগুন ধরবে। এরপর আমাকে বলতে হবে রাতের বেলা আসলো, আগামীকাল কোথায় যাবে? আমার খালাতো ভাইয়ের বিয়ে আছে, আমি বিয়েতে যাবো। বিউটি পার্লারে সাজবো, 4,500 টাকা দাও। একটা শাড়ি কিনতে হবে, 6,500 টাকা দাও। কিছু গিফট না দিলে কি মান সম্মান হয়? 5,000 টাকা দাও। দিলেন গাড়ি ভাড়া দাও, দিলেন আসলেন, মা চমৎকার সাজলেন। হারাম স্বামীকে ছাড়া অন্য কাউকে নিজের পর্দাকে উপেন করা, অন্য পুরুষের জন্য, অন্য নারীর জন্য পরপুরুষকে সৌন্দর্য দেখানো সম্পূর্ণ হারাম। কথা বলেন ঠিক কিনা? বুঝাতে পারলাম? 2 নম্বর হলো অনেক স্ত্রী চলে ফেরা করে রাস্তায়, চুলগুলো এলোমেলো চলে। এই সমস্ত আবৃত থেকে অনাবৃত হওয়ার নামই হলো তাবাররুজ। কথা বুঝতে পেরেছেন? এবার আসেন তাবাররুজ পর্দা করলে কি লাভ হয়, এই লাভ নিয়ে একটি গঠনমূলক বড় ধরনের আলোচনা করব। আল্লাহ যেন শুরু থেকে শেষ পর্যন্ত বোঝার তৌফিক দান করে, বলুন আমিন। আর আপনাদের এলাকায় কি ডিশ আছে? এই স্টার জলসা কিন্তু দেখেন না, ঠিক আছে? এইগুলা জলসা মলসা দেখে ওই দিনে এক সন্তানকে মা মাইরা লেগেছে একমাত্র জলসা মনে। কথা বলেন ঠিক না? কি ব্যবসা যারা করেন এরা আমার সাথে কি পেয়ে যাবে? বুঝলো যে আমরা ব্যবসা বন্ধ করলো। বহুত ধরনের ব্যবসা আছে, ডিস্টের ব্যবসা করে জীবন চালাইবেন। এই সমস্ত ব্যবসা যারা কুচুকুই, যারা অশ্লীল বেহায়াপনা শেল্টার দেয়, এই শেল্টার দেওয়াটাও সম্পূর্ণ হারাম। কথা বলেন ঠিক কিনা? গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মহিলাদের জন্য সুন্দর এবং গ্রহণযোগ্য স্থান আমার আল্লাহ বাজারকে বানায়া দেয় নাই গো, অন্যের বাড়িকে বানায়া দেয় নাই। আমার আল্লাহ বলেন নারীদের জন্য সবচাইতে নিরাপদ এবং গ্রহণযোগ্য জায়গা হলো তার ঘর। ঘরই হলো একমাত্র তাকে নিরাপদের স্থান। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জাহিলিয়াতের প্রাথমিক যুগে যেই সমস্ত নারীরা বেপরদায় চলছে গো, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিলেন ওই সমস্ত বেপরদা নারীর মতন তোমরাও চলাফেরা করবে না। কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইয়েরা, আল্লাহর হাবিব বলেছেন দায়ুস কোনদিন বেহেশতে যাবে না, বেপরদা নারী কখনো বেহেশতে যাবে না। তাইলে আসলে একটা হাকিকত থেকে বের করি। আল্লাহর হাবিব যখন মেরাজে গেলেন গো, মেরাজে যাওয়ার পরে আল্লাহর হাবিবের সামনে আমার আল্লাহর হাবিব দেখলেন কতগুলা মহিলাদেরকে পাগুলো কাছে বাঁধা মাথাটারে নিচের দিকে ঝুলাইয়া রাখলো। আবার আর একটু সামনে যখন গেছি চাইয়া দেখে গো কতটুকু নারীদেরকে মাথার চুলগুলো গাছের মধ্যে বাঁধা পাটারে নিচের দিকে ঝুলাইয়া রাখলো। আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন, আল্লাহ গো আল্লাহ, এই সমস্ত নারীরা কারা যাদেরকে পাগুলো মাথার মধ্যে, এই পাগুলো গাছের মধ্যে বেঁধে মাথাটা নিচের দিকে ঝুলাইয়া রাখলো? আবার ওই সমস্ত নারীগুলো কারি
যাদের যে সমস্ত নারীদের মাথার চুলগুলো গাছের মধ্যে বাইন্দা পাগুলো নিচের দিকে ঝোলাইয়া রাখছে গো, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেই সমস্ত নারীরা স্বামীর অনুমতি ছাড়া অবাধ্যভাবে চলাফেরা করছে গো, ওই সমস্ত নারীদের পাগুলোকে গাছের মধ্যে বেঁধে রাখা হয়েছে। আর যেই সমস্ত নারীরা মাথার মধ্যে কাপড় না রেখে এলোমেলো বিক্ষিপ্ত চলাফেরা করছে গো, ওই সমস্ত নারীদেরকে মাথার চুলগুলো মাথার মধ্যে বেঁধে রাখা হয়েছে। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। এই হলো বেপরদা নারীর অবস্থা। এ আমার মা গো, আমি তাহিরি চাই আপনি মা জান্নাতি হয়ে যান। আপনি বেপরদা চললে আপনি যদি জাহান্নামী হন, আমরা যদি ওয়াজের মাহফিলে এই কথাগুলো শক্তভাবে না বলি গো, আপনারা পাইবেন কোথায় থেকে, আপনারা বসবেন কোথায় থেকে? অনেকে বলতে পারেন হুজুরে নবীর শান গাইবো, হুজুরে ওলি আল্লাহর শান গাইবো, হুজুরে সামা গাইবো, এটাই বুঝি বড় কথা গো? না, এটা বড় কথা নয়। ওয়াজ দেওয়া হয় তিনটা উদ্দেশ্য। এক নম্বর, বক্তা যা বলবে তা নিজে আমল করবে, শ্রোতাটা কল্যাণকর শুনবে, তার শ্রোতারা আমল করবে রে বাবা। তিন নম্বর, আসল যে উদ্দেশ্যটা গো, অন্ধকার কবরে যারা চিরযতীম হয়ে শুয়ে আছে তাদের জন্য দু হাত তুলে ওয়াজের শেষে হাত তুলে পরাম্বরে দোয়া করা